তাহলে দেখবেন যে জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলা তার রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন। আমরা তো আল্লাহ তাআলারই বান্দা, আমরা আল্লাহ তাআলাকে ভয় পাই, আর ভয় পাই বিধায় আমরা নামাজ কালাম পড়ি, কান্নাকাটি করি, মুনাজাত করি, রোজা রাখি। তো এই জন্য আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন, তাই ক্ষমা চাওয়ার মতো আমাদের। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা জানবো যে আশুরার দিনে তথা 10ই মুহররম, এই 10ই মুহররম রাতের বেলা মহিলারা ঘরে অথবা পুরুষেরা মসজিদে অথবা ঘরে যে 12 রাকাত নামাজ, এই 12 রাকাত নামাজ আপনারা কিভাবে পড়বেন, নিয়ত কিভাবে করবেন এবং মোনাজাত কিভাবে করবেন, এই বিষয়গুলো নিয়ে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই আশুরার রোজা সম্পর্কে আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেছেন, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। অর্থাৎ আল্লাহ তাআলার বিধানে গণনায় মাস 12টি এবং সেগুলো আসমান এবং জমিনের সৃষ্টির শুরু লগ্ন থেকেই। এবং এই যে 12টি মাস, এই 12টি মাসের ভিতরে 4টি সম্মানিত মাস রয়েছে, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। তাহলে একটু চিন্তা করে দেখুন, মুহররম মাস এতটাই গুরুত্বপূর্ণ এবং এই মুহররম মাসের রোজা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ রমজানের পরে, অর্থাৎ রমজানের রোজার পরে এই মুহররমের 10ই মুহররমের রোজা তথা আশুরা রোজা এবং ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তাহলে একটু চিন্তা করে দেখুন যে কতটা গুরুত্বপূর্ণ এই মুহররম তথা আশুরা রোজা। তো আমরা এই 2024 সালের 17ই জুলাই বুধবার রোজা রাখবো এবং এর সাথে আগে অথবা পরে 16, 17 অথবা 17, 18 জুলাই আমরা 2টি রোজা রাখবো। এবং এই রোজা রেখে দিনে আমরা তাসবিহ তাহলিল পাঠ করতে পারি, কোরআন তেলাওয়াত পাঠ করতে পারি এবং রাতের বেলা আমরা 12 রাকাত নামাজ পড়বো। আমরা অনেকে জানি না এই নামাজ কিভাবে পড়তে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করতে হয় এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা কিভাবে চাইতে হয়। গুনাহ করতে করতে গুনাহের সাগরে হাবুডুবু খাইতেছি, একটু কান্নাকাটি করে তওবা ইস্তেগফার পড়ে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, জীবনের যত প্রকার জিনাহের গুনাহ করেছেন, যত প্রকার অন্যায় অত্যাচার করেছেন, অন্যের হক মেরে খেয়েছেন, অন্যের উপরে জুলুম করেছেন, আপনি একটু কান্নাকাটি করে তওবা ইস্তেগফার পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিন। অবশ্যই আশা হারাবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি এমন আশা রাখি যে দুনিয়ার সবাই যদি জাহান্নামে যায় এবং একজন যদি জান্নাতে যায়, সে একজনই হব আমি। আর যদি সবাই যদি জান্নাতে যায়, একজন জাহান্নামে যায়, সে একজন হলাম আমি। এইভাবে আশা জান্নাত এবং জাহান্নামের ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশা রাখেন এবং ভয় পান। তাই আমাদের অন্তরে এইভাবে জান্নাত এবং জাহান্নামের ব্যাপারে এইভাবে আশা রাখতে হবে, ভয় পেতে হবে এবং আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে ক্ষমা চাইতে হবে। নিঃসন্দেহে আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ তাআলা বান্দা যদি কখনো ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলার কাছে অবশ্যই ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইতে হবে। তো আমরা এই দিনে রোজা রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, ইফতারকে সামনে রেখে মনের অন্তর থেকে সব যে কোনো ধরনের দোয়া করব, আস্তাগফিরুল্লাহ পড়ে নিব, দুরূদ শরীফ পড়ে নিব, এরপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। তো আমরা রাতে কিভাবে নামাজ পড়ব? আপনি 2 রাকাত করে আপনি 12 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাতের আপনি নিয়ত করবেন এইভাবে যে আমি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করিতেছি। মনে রাখতে হবে আশুরার কিন্তু নির্দিষ্ট কোনো নামাজ নাই যে আশুরার নামাজ পড়তেছি। যেহেতু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহ তাআলার কাছে রমজান মাসের রোজার পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা বা মর্যাদাপূর্ণ রোজা হচ্ছে আশুরার রোজা এবং ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। অন্যান্য দিনে যেরকম ফজিলতপূর্ণ, ঠিক আশুরার দিনও এমন ফজিলতপূর্ণ। অন্যান্য দিনে তো আমরা অনেকেই তাহাজ্জুদ নামাজ পড়তে চাই না, তো অন্তত এই ফজিলতপূর্ণ দিনে যেহেতু রোজা রাখি আমরা, চেষ্টা করব এই দিনেও আমরা তাহাজ্জুদ নামাজ অন্তত পড়বো এবং অন্তত 12 রাকাত নামাজ পড়বো। আর 12 রাকাত নামাজ আপনি 2 রাকাত করে পড়বেন। যদি কেউ 2 রাকাত পড়ে থেমে যায়, আপনি চাইলে পারেন, সমস্যা নেই, তবে চেষ্টা করবেন 12 রাকাত অন্তত পড়ার জন্য। আপনি নিয়ত এইভাবে করবেন যে আমি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করিতেছি। এই নিয়ত এতটুকু আপনার অন্তরে থাকলে যথেষ্ট হবে, বা মুখে যদি উচ্চারণ করতে চান আপনি উচ্চারণ করতে পারেন। এরপরে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক।
এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে আপনি সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা শেষ হলে এরপরে একটা সূরা মিলাবেন। নির্দিষ্ট কোনো সূরা নাই, আপনি যেই সূরা পারেন সেই সূরাটা পড়বেন। ধরে নিন আপনি কুল হুয়াল্লাহ পারেন বা সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটা পারেন, আপনি প্রথম রাকাতে এই সূরাটা পড়লেন। এরপরে রুকুতে চলে গেলেন, রুকুর তাসবিহ পড়লেন, রুকু থেকে উঠলেন, এরপরে সিজদায় গেলেন, দুই সিজদা দেওয়ার পরে আবার দাঁড়িয়ে গেলেন। এরপরে আবার বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়লেন। যেহেতু সূরা ইখলাস পড়ছেন, সূরা ইখলাসের পরে একটা সূরা পড়বেন, সূরা ফালাক পড়বেন। এরপরে সূরা ফালাক পড়ার পরে আপনি রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন, উঠে দাঁড়াবেন, এরপরে সিজদা যাবেন, দুই সিজদা দেওয়ার পরে এরপরে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা বলে সালাম ফিরিয়ে নেবেন। এইভাবে 2 রাকাত সম্পূর্ণ করবেন। ঠিক এই 2টি সূরা যদি আপনি পারেন, এই 2টি সূরা দিয়ে বাকি আরো যত 10 রাকাত নামাজ আছে আপনি এই 10 রাকাত নামাজ পড়তে পারেন। আপনি চাইলে আরো বেশি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। তো এইভাবে 2 রাকাত করে আপনি অন্তত কমপক্ষে 12 রাকাত পড়ার চেষ্টা করবেন। যখন 12 রাকাত নামাজ অন্তত শেষ হয়ে যাবে, আপনি জায়নামাজে বসে অঝোর ধারায় আপনি একটু কবরের কথা চিন্তা করবেন। যে আপনি এখন এইভাবে চিন্তা করবেন যে আপনি কবরে রয়েছেন, আপনাকে কবরে রেখে সবাই চলে গেছে, আপনি একা রয়েছেন। এই সময় আপনার কেউ নাই আপনার পাশে, এক আল্লাহ ছাড়া। আপনি এই সময়টাকে স্মরণ করে কান্নাকাটি করবেন, আপনি আপনার গুনাহকে স্মরণ করে কান্নাকাটি করবেন, অন্তরটাকে নরম করবেন যে কবরের আযাব এতটা ভয়াবহ, জীবনে তো অনেক গুনাহ করে ফেলেছি, এখন আমার কি অবস্থা হবে। এইগুলো স্মরণ করলে চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসবে, আর সেই সময় মনটা নরম হয়ে যাবে। আর এই ভাবে যদি আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, নিজের গুনাহের জন্য লজ্জিত হয়ে ক্ষমা চাইতে পারেন, আর ওয়াদাবদ্ধ হইতে পারেন, হে আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, তুমি মাফ করে দাও, এইভাবে আপনি দোয়া করবেন। এবং কোরআনের শ্রেষ্ঠ দোয়াগুলো আপনি চেষ্টা করবেন যে মুখে বলার জন্য। যদি সেগুলো না পারেন, আপনি বাংলা ভাষায় যে দোয়াগুলো পারেন সেটা পড়বেন। কোরআনের শ্রেষ্ঠ দোয়া হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ হে আল্লাহ, আমি তোমার কাছে দুনিয়ার যত প্রকার কল্যাণকর বিষয় রয়েছে, হাসানা রয়েছে, এগুলো চাই, এবং আখিরাতের অফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের যত প্রকার কল্যাণকর বিষয় রয়েছে সেগুলো চাই, ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে পানা চাই, মুক্তি চাই। এই দোয়া পড়বেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইভাবে দোয়া করবেন পিতামাতার জন্য, হে আল্লাহ, আমার পিতামাতা যেমন ভাবে আমাকে ছোটবেলায় লালন পালন করেছে, ঠিক তেমনি ভাবে তুমি তাদের উপরে শান্তি বর্ষণ করো বা রহম করো। এইভাবে পিতামাতার জন্য দোয়া করবেন। এবং স্ত্রী সন্তানের জন্য দোয়া করবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থাৎ হে আল্লাহ, তুমি আমাকে এমন চক্ষু শীতলকারী স্ত্রী সন্তান দান করো এবং আমাকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও। এইভাবে আপনি দোয়াগুলো করবেন। যদি এগুলো না পারেন আরবিতে, আপনি আপনার অন্তর থেকে বাংলা ভাষায় আপনি যেভাবে দোয়া পারেন সেভাবে দোয়া করবেন। তবে এমন ভাবে দোয়া করবেন যে পিছনে যে গুনাহগুলো করেছেন এগুলো আর করবেন না, এমন নিয়ত করে দোয়া করবেন। তাহলে দেখবেন যে জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা তার রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন। আমরা তো আল্লাহ তাআলারই বান্দা, আমরা আল্লাহ তাআলাকে ভয় পাই, আর ভয় পাই বিধায় আমরা নামাজ কালাম পড়ি, কান্নাকাটি করি, মুনাজাত করি, রোজা রাখি। তো এই জন্য আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন। তাই ক্ষমা চাওয়ার মতো আমাদের দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এইভাবে নফল নামাজ বা এই আশুরার দিনের ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।